হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। প্রীতি লাইফস্টাইলের নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো এখন যাচ্ছি, রেডি হয়ে যাচ্ছি ননাসের বাড়িতে। আজকে ননাসের বাড়িতে নতুন গড়ে ঢুকবে, তার জন্য বৈষ্ণব সেবা দেওয়া হবে। তো সকাল সকালই মানে আসার কথা ছিল, তো এখন বেজে গেছে প্রায় 10:30। তো যাচ্ছি, আমার 2 মেয়েকে নিয়ে আসলাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি জায়গা গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়। আর আমার বর আসবে রাত্রিবেলা, ডিউটি আছে, তো সন্ধ্যার পরে আসবে। তো ওখানে গিয়ে কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখে নিও। আর এদিকে চারপাশটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এদিকে তো এখন যাই, আর প্রচণ্ড রৌদ্রও লাগছে, গরমও লাগছে, অনেক রৌদ্র। কয়েকদিন ধরে গরমটা খুব বেশি পড়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই যে আমার 2 মেয়ে আগে আগে, আর আমি পিছে পিছে। গাড়ি থেকে নেমে অনেকক্ষণ জায়গায় হেঁটে যেতে হয়, আর হাঁটতে হাঁটতে পরিশ্রমও লাগছে। এ পাশটাতে একটু গাছের ছায়া আছে। কি কি নিয়েছ? বাড়িতে গিয়ে একটার পর একটা খেতে থাকবে। এই যে কাঁঠাল গাছটাতে কতগুলি কাঁঠাল, একদম নিচ থেকে, গাছের গোড়া থেকে প্রচুর কাঁঠাল। নিয়ে আসছে ছাতা মাথায় দিয়ে, রৌদ্রটা প্রচন্ড পরিমাণে। মা তানিশা কি সাজুগুজু করেছে গো, গালগুলো টমেটোর মতো লাল লাল। তো ননাসের বাড়িতে এসে একটা শাড়ি পরে নিয়েছি। এখন ওইদিকে যাই, গিয়ে দেখি। পড়বা तेजू कहाँ गया तू? ये देखो আমার বোন পড়াশোনা করছে। আমার বড় গ্লাসটা দাও। পাকা পাকা লিচু গাছ ভর্তি, সব পাড়ালাবি গাছের লিচু। তো এদিকে বসে আমি লেবুগুলি কাটছিলাম। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো ভাবছি লেবুগুলি কেটে নিয়ে একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে। এখন তো নাম কীর্তন চলছে।
তো এইমাত্র নাম কীর্তনটা শেষ হলো, তারপর এদিকে আসলাম। এদিকে রান্না করে সব কিছু রাখা হয়েছে, সব কিছু রান্না টান্না একদম শেষ। এখন সবাই বসে যাবে খেতে, আর আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়াটা দেব, কারণ বৈষ্ণব সেবার খাবার এক হাতে দেওয়া তো সম্ভব না, সবাই মিলে কাজ করতে হবে। কারণ অনেক লোকজন, যেহেতু প্রায় 150-র কাছাকাছি হবে লোকজন। তো এদিকে আছি আমি আছি, আমার 2 ভাগ্নি, আমার ভাগ্নি আছে, আমার ননাস আছে, 2 ননাস, তো আরও লোকজন আছে। সবাই মিলিয়ে আমরা প্রসাদটা দিচ্ছি। তো কিছু লোকজন বসে গেছে, যারা যারা এসেছে দুপুরের পরটাতে। এখন বিকালের টাইম, যারা যারা এসেছে তারা বসেছে। তারপর আরও লোকজন আছে বাইরে, তারা বসবে। তো ঘরেও কিছু লোকজন বসেছে, বাইরেও বসেছে, আরও কিছু লোকজন বসে আছে। তারা উঠলে তারপর তারা বসবে খেতে। তো এক এক করে খাবার দাবার চলছে, আর আমরা সবাই মিলে হাতাহাতি কাজ করে নিচ্ছি। তারপর একদম লাস্টে সবার খাবার দাবার হলে তারপর লাস্টে আমরা বসবো খেতে। আমরা বাড়ির মানুষ যারা যারা আছি, তো আমরা সবাই লাস্টে খেতে বসবো। উফ, তো সবারই খাওয়া দাওয়া শেষ, আমরাও খেয়ে নিয়েছি, লাস্ট পর্যন্তকে আমরাও খেয়ে নিয়েছি। এখন আর লোকজন নেই। তো এখন হলো সন্ধ্যার টাইম, আর আমার বর একটু পরে চলে আসবে, সন্ধ্যার পরে। তারপর আমরাও বাড়িতে চলে যাব। আর এখন কিছু বাসনপত্র আছে, এগুলি ধুয়ে নেব। তো বন্ধুরা, সমস্ত কাজটা সেরে দরজার সামনে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, ভীষণ দারুণ হাওয়া আসছিল। তো এখন বাজে 8:30, আর আমার বর চলে আসবে, তারপর বাড়িতে চলে যাব। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর বাইরের দিকটা দেখো, অন্ধকারের মধ্যে ভীষণ সুন্দর লাগছিল।